আসসালামু আলাইকুম বাংলাদেশ। রাহাttechzone সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে অনেক দিন পর আপনাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তো আজকে আমরা একটি রিভিউ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি, যেটা হচ্ছে এই জিনিসটি। বুঝতে পারছেন, উল্টা ধরেছি, বুঝতে পারছেন এটা কি? এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার TWS M10। মার্কেটের মধ্যে যখন এসেছিল এটা দুর্দান্ত পরিমাণে হাইপ তৈরি করেছিল এবং এখনও বলা যায় তার ব্যতিক্রম নয়। কারণ কি? কারণ হচ্ছে কম বাজেটে ভালো সাউন্ড কোয়ালিটি। তো সেটাই আমরা আজকে টেস্ট করব যে আসলেই এটা কি কম বাজেটে মানে ভালো সাউন্ড কোয়ালিটি আছে নাকি নেই। কারণ এটা কিছুটা ইমপ্রুভমেন্ট নিয়ে এখন এসেছে। আগে যখন ছিল সেটাতে ব্লুটুথ 5.0 ছিল, বর্তমানে এটাতে কিন্তু রয়েছে ব্লুটুথ 5.1। তো কিছু আপগ্রেড নিয়ে এসেছে এই মানে TWSটি। তো দেখা যাক, আমরা টেস্ট করব, সব কিছু আপনাদেরকে জানাবো। তার জন্য অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের কাছে আপলোড হওয়া মাত্রই চলে যায়। তো চলুন কথা না বাড়িয়ে এটা আনবক্স করা যাক। তো বক্সটা আমরা আনবক্স করে নিলাম। আনবক্স করার পরে আপনারা বেশি কিছু জিনিস পাবেন না। প্রথমেই পাবেন ডকুমেন্টেশন পেয়ে যাবেন, তারপরে আপনারা এই জিনিসটি পেয়ে যাবেন, একটি বক্সটি। এছাড়াও আপনারা বক্সের মধ্যেই 2 জোড়া এয়ার টিপস পেয়ে যাবেন, যেটা আপনাদের নিজের কান অনুযায়ী আপনারা ফিট করে নিতে পারেন। তো এই বক্সটি ওজন মারাত্মক মারাত্মক ওজন, যার কারণ আছে, আপনারা সকলেই জানেন তার কারণটা কি। সেটি হচ্ছে 2000 mAh একটি ব্যাটারি, যেটা অবশ্যই অনেক বড় একটা ব্যাটারি, যেটা সচরাচর মানে TWS এ দেখা যায় না। তো এটা দিয়ে আপনি অলমোস্ট যদি ভালোভাবে মিউজিক শোনেন তাহলেও আপনার অনেক দিন চলবে। মানে একবার চার্জ দিতে সম্ভবত 2 ঘন্টা সময় লাগে, তো অনেক দিন চলবে। বাই দ্য ওয়ে, এটা প্রাইসের কথাটা বলা হয়নি। এটা প্রাইস আমি অফলাইনে কিনেছি, যার কারণে আমি একটু কমেই পেয়ে গেছি এবং ভাগ্যটা আমার খুবই ভালো যে আমি অরিজিনালটাই পেয়ে গেছি। সেটি হচ্ছে এটার প্রাইস আমার কাছে রাখা হয়েছে 550 টাকা। 550 টাকা। এখন আপনারা যদি অনলাইনে পারচেস করতে চান তাহলে আমি কিছু জায়গায় দেখলাম, যেমন দারাজে যদি দেখি 650 টাকার মধ্যে পাওয়া যায়। এছাড়াও রেইনবো গ্যাজেটসে যদি দেখি তখন সেখানে আপনার 900 950 টাকার মধ্যে পাওয়া যায়। তো এখন আপনারা নিজেরাই বিচার করে দেখবেন যে কোথা থেকে আপনি নেবেন, অনলাইনে নেবেন নাকি অফলাইনে নেবেন। তো আমি সাজেস্ট করব যে অফলাইনে কিনে ফেলুন। একটু কষ্ট হবে, তাও আপনি কিন্তু অরিজিনালটা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো এখন আমরা এটার পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে কথা বলি। মানে পোর্টস অ্যান্ড বাটনসে যদি দেখি, আপনারা যদি খালি চোখে দেখেন কিছু দেখা যাবে না, কিন্তু এখানে একটি রাবারের একটা বলতে পারেন ফিনিশ রয়েছে, রাবারি ফিনিশ, যেটা খুললে আপনি কিন্তু পোর্টস অ্যান্ড বাটনগুলি দেখতে পেয়ে যাবেন। তো যদি আমি এখন খুলে নেই তাহলে এখানে দেখা যাচ্ছে একটি USB টাইপ A আর একটি মাইক্রো USB কেবল, যেটা চার্জ করার জন্য। আর এটা কিন্তু পাওয়ার ব্যাংক হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন, অর্থাৎ জরুরি মুহূর্তে যে কোনো ফোন আপনি চার্জ করতে পারবেন। এটা অলমোস্ট 15% 10% এরকম চার্জ করে নিতে পারবে, অর্থাৎ এমার্জেন্সি সিচুয়েশনে। আর যদি এটা ডিজাইনের কথা বলি, ডিজাইনটা অবশ্যই আয়তাকার একটা ডিজাইন রাখা হয়েছে। আর যে নিচের পার্টটা সেটা পুরোপুরি ম্যাট ফিনিশ, আর উপরের পার্টটা গ্লসি ফিনিশ, যার কারণে একটু সাবধানে ব্যবহার করবেন, স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আর নিচের পার্টটা দেখতে অবশ্যই খুবই সুন্দর লাগে। আর এখানে যে রাবারি ফিনিশটা বললাম সেটাও কিন্তু অবশ্যই দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এরপর বক্সের কথা হয়ে গেল। এখন যদি আমরা বক্সটা খুললে কিন্তু একটা ভালো ফিল পাওয়া যায়। দেখুন, এটা কিন্তু ম্যাগনেটিক স্ট্রেংথ আছে, অবশ্যই ভালো একটা ম্যাগনেটিক স্ট্রেংথ আছে। ম্যাগনেট ভালোই আছে, খারাপ নয়, এই বাজেট অনুসারে অবশ্যই ভালো। তো এটা যদি আমি এভাবে খুলি তাহলে খুলবে না, খোলার সম্ভাবনা খুব কম। তো এটা খোলার পরেই খুব সুন্দরভাবে কিন্তু এয়ারবাডসগুলি প্লেস করা রয়েছে এবং যেটি দেখতে অবশ্যই খুবই ভালো লাগে। তো এখন যদি আমি এটা তুলে নেই, মানে দুটি এয়ারবাডসও কিন্তু খুবই হালকা,
মানে অনেক হালকা একটা ইয়ারবাডস, মানে 2টি ইয়ারবাডস এক জোড়া, খুবই হালকা, কিন্তু আমার কাছে অনেক হালকা লেগেছে। এবং এই ইয়ারবাডসগুলিও কিন্তু নিচের দিকে ম্যাট ফিনিশ আর উপরের দিকের পার্টটা কিন্তু গ্লসি ফিনিশ, যেটা দেখতে অবশ্যই ভালো লাগে। তো এটা যদি আমি এখন আমার কানে ফিট করি, তাহলে এটা যদি কানে ফিট করি তাহলে অবশ্যই কিন্তু খুবই ভালো একটা ফিল পাওয়া যায়। এত মানে ভারী না যে মনে হচ্ছে যে কানের মধ্যে কিছু পরে আছি, এতটাও কিন্তু মনে হয় না আমার, যার কারণে আমার খুবই ভালো লাগে। এটা পরে থাকতে আপনারা মনে হয় না কোনো রকমের অস্বস্তি বোধ করবেন। তো এটা খুলে নিলে একটা সমস্যা রয়েছে, যেটা আমার কাছেই হয় শুধু, এই ইয়ারবাডসগুলি আমার কানেই থেকে যায়, যেটা আমার কাছে সমস্যা মনে হয়। কিন্তু আবার অনেক সময়, এটা সব সময় নয়, কিছু সময় এটা হয়ে থাকে। আর এয়ার টিপসগুলিও মোটামুটি ভালো কোয়ালিটিরই আমার মনে হয়, এবং আমার মনে হয়েছে যে ডিজাইন ওয়াইজ অবশ্যই এই বাজেট অনুসারে খুবই ভালো একটি মানে TWS। তারপরে যদি আমরা এর পারফরমেন্সে যাই, এখন যদি আমি অন পেপার দেখি, অন পেপার অর্থাৎ এখানে যেটা লেখা আছে, এখানে ব্লুটুথ ভার্সন রয়েছে 5.1, এছাড়া আপনার মানে যে কানেক্টেড ডিস্টেন্স সেটা কিন্তু 10 মিটার দেখাচ্ছে। এছাড়াও যদি দেখি চার্জিং টাইম অ্যাবাউট 2 আওয়ার্স, এছাড়াও যদি দেখি স্ট্যান্ড বাই 280 ঘন্টা, মিউজিক প্লে করতে পারবেন অ্যাবাউট 5 ঘন্টা পর্যন্ত। এটা আমরা টেস্ট করার পরেই আপনাদেরকে বলতে পারবো অবশ্যই। তো এটা আমরা টেস্ট করেছি, এটা আমি কিনেছি অলমোস্ট 1-2 মাস হয়ে গেছে। তো এরপরে আমি আপনাদের সামনে রিভিউটা দিচ্ছি। তো এটা যদি সাউন্ড কোয়ালিটির কথা আমি বলি, তাহলে ভালো, মানে আমি যদি বলি সেই রকম লেভেলের তাহলে কিন্তু নয়। আপনি যদি 100% মানে সাউন্ড দিয়ে শোনেন, তাহলে আপনি অবশ্যই ডিস্ট্র্যাকশন পাবেন, এবং কিছুটা মানে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডটা কিন্তু দিতে পারে না 100%-এ। কিন্তু আপনি যদি 80% 70%-এ রাখেন, তাহলে আমি বলবো খুবই ভালো একটা সাউন্ড দিচ্ছে, খুবই ভালো। মানে এই বাজেট অনুসারে কোনো রকম কমপ্লেন করার মতো জায়গাই নেই যে সাউন্ডটা আপনি পাচ্ছেন এটা দিয়ে। তো আমার মনে হয়েছে, আমি যতদূর শুনেছি আমার কাছে কিন্তু সাউন্ডটা ভালো লেগেছে। কিন্তু যদি বেজ লাভার হয়ে থাকেন আপনারা, তাহলে এটা আপনাদের জন্য একদমই নয়। যারা টুকটাক মিউজিক প্লে করেন তাদের জন্য অবশ্যই ভালো, যারা স্ট্রিমিং করেন, ভিডিও দেখেন প্রচুর পরিমাণে, তাদের জন্য এই TWSটি কিন্তু একটা ভালো চয়েস হতে পারবে যারা খুঁজছেন বাজেটের মধ্যে। আর যদি বলি এর আপনার বেজের কথা, গেমিং পারফরমেন্স একদমই ভালো পাবেন না, ল্যাটেন্সি অবশ্যই থাকবে। এটা কোনো গেমিং TWS নয়, সেটা আমি প্রথমে বলে দিয়েছি, বা এখনই বলে দিলাম যে এটা কোনো গেমিং TWS নয়। আপনারা এটাকে কোনো রকমভাবেই নিতে পারবেন না, কারণ আপনাদেরই অসুবিধা হবে যখন যদি আপনি গেমিং নিয়ে মানে কাজ করেন। আর এটা যদি আমি কানেক্টিভিটির কথা বলি, তাহলে বক্স অনুসারে দেখাচ্ছে 10 মিটার, কিন্তু আমি 10 মিটার পাইনি, যেটা অবশ্যই বলবো যে আমি 10 মিটার পাইনি, আমি অলমোস্ট 5 মিটারের মতো পেয়েছি, কিন্তু 10 মিটার এত ভালোভাবে এটা কাভার করতে পারছে না। তো তাও 5 মিটার অনেকটাই দূরত্ব, কম কিন্তু নয়। তো এতটুকুই আপনি অবশ্যই ভালো একটা সাউন্ড পেয়ে যাবেন। কিন্তু এখন আমি এর কিছু খারাপ দিকের কথা বলি, সেটা হচ্ছে এটার কানেক্টিভিটিতেই কিছুটা খারাপ দিক রয়েছে। যেমন অনেক সময় আমি যখন ফোন দিয়ে কানেক্ট করি, তখন প্রায় অনেকটা সময় মানে কিছু সময় কাছে থাকলেও কিন্তু এটা কানেক্টেড হয় না। এটা একটু সমস্যা হয়তো হতে পারে, যেটা ঠিক হয়ে যাবে। মানে ঠিক হয়ে যাবে বলতে আপনার এটা অনেক সময় স্মার্টফোনের সমস্যা থাকতে পারে, যেটা আমি জানি না। কিন্তু আমি যখন স্মার্টফোন দিয়ে কানেক্ট করেছি তখন এত কোনো রকম সমস্যা আমি ফেস করিনি। কিন্তু যখন আমি ফিচার ফোন অর্থাৎ বাটন ফোন দিয়ে ট্রাই করলাম, তখন কিন্তু অনেকটা সমস্যা দেখেছি আমি, কিন্তু যেটা অবশ্যই খারাপ নয়। এখন কানেক্টিভিটির ক্ষেত্রে এটা মেনে নেওয়া যেতে পারে, যেহেতু 550 টাকার ইয়ারফোন একটি, যেটা আমার কাছে মনে হয়েছে কোনো রকম প্রবলেম আপনাদের হয়তো হবে না। সেটা কানেক্টিভিটি যে ইস্যুটা, সেটা অলমোস্ট 2-3 সেকেন্ডের জন্য থাকে, এর বেশি কিন্তু হয় না, যেটা আপনারা অবশ্যই মেনে নিতে পারবেন। তারপরে আমরা যদি TWSটার ব্যাটারি নিয়ে কথা বলি, এখানেও একটা বড় ব্যাটারি রয়েছে। এটা দেখতেও কিন্তু একটু মোটা মোটা লাগে, এটাও একটু বড় ব্যাটারি রয়েছে কিন্তু হালকা ওজন। তো এটাও মোটামুটি ভালো একটা ব্যাকআপ দেয় আপনাকে। আমি আমি এত ভালো মিউজিক শুনি না, মানে মিউজিক শুনি বলতে সর্বোচ্চ দিনে 2 ঘন্টার মতো, এর বেশি নয়। তো এটা দিয়ে আমি অলমোস্ট 2 বার করে শুনতে পারি,
যেটা অবশ্যই ভালো ব্যাপার। 2 ঘন্টা মানে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আমি পেয়েছি। তো আপনারা কতটা পান আমি জানি, পাবেন আপনি আমি জানি না, কিন্তু আমি এটা দিয়ে অলমোস্ট 3.5-4 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাই। আর যখন আপনি এটা কানেক্ট করবেন, অর্থাৎ কানেক্ট যখন থাকবে না, তখন কিন্তু এটাতে অদ্ভুত একটা লাইট জ্বলে, যেটা দেখতে খুবই সুন্দর লাগে, মানে একটা ভাইব দেয়, সুন্দর একটা মানে সৌন্দর্য আছে যে লাইট একটা জ্বলে থাকে, খুবই আমার কাছে খুবই ভালো একটা লাগে। আর যখন কানেক্ট হয়ে যাবে তখন আর কোনো রকমের লাইট জ্বলছে না। আর কানেক্ট করা অবশ্যই খুবই সহজ। এটা এতটা মানে আমাকে প্যারা দেয়নি যে কানেক্ট করার মধ্যে কোনো ইস্যু রয়েছে বা এরকম কোনো সমস্যা রয়েছে, যেটা আমি ফেস করিনি এখনো পর্যন্ত। এরপরে আমি যদি এর ম্যাগনেটিক স্ট্রেংথ নিয়ে কথা বলি, এখন বক্সে আবার চলে যাই। এই TWSগুলোও কিন্তু ম্যাগনেটিক, একদম পুরোপুরি ম্যাগনেটের মতো। আর এর বক্সেই কিন্তু আপনি ব্যাটারি ইন্ডিকেটার পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন হয়তো, কতটা দেখতে পাচ্ছেন জানি না, কিন্তু ব্যাটারি ইন্ডিকেটার রয়েছে, যেটাতে আপনার এখানে লেখা আছে বি লাউড বি প্রাউড। এখানে লেফটে কিন্তু দেখা যাচ্ছে কত পার্সেন্ট চার্জ রয়েছে, রাইটেও দেখা যাচ্ছে কত পার্সেন্ট চার্জ রয়েছে। আর মাঝে যেটা, সেটা কিন্তু TWS এর চার্জ। বর্তমানে TWS এ 50% চার্জ রয়েছে। আমি অলমোস্ট রবি এখন আপনি যেদিন পাচ্ছেন জানি না, আমি রেকর্ড করছি যেদিন, তার অলমোস্ট 7 দিন আগে চার্জ দিয়েছে, এখনও 50% চার্জ রয়েছে। তো এটা অবশ্যই ভালো ব্যাপার। আর আপনি দেখতে পাবেন যখন এটা বন্ধ থাকবে, কভার লাগানো থাকবে, তখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কীরকম চার্জ হচ্ছে, যেটা আমার কাছে ভালো লেগেছে। কিন্তু কিছু খারাপ দিক আমি এখন বলি নেই। যেটা বললাম একটা হচ্ছে কানেক্টিভিটি ইস্যুর ক্ষেত্রে, আর যেটা বললাম যে বেশি সাউন্ড যদি আপনি দেন তাহলে কিন্তু এতটা ভালো সাউন্ড আপনি পাচ্ছেন না। ভলিউম যদি আপনি 100%-এ দেন তাহলে ভলিউম ভালো পাবেন না। কিন্তু আমি যতদূর মিউজিক শুনি সেটার আমি অলমোস্ট 50% সাউন্ড দিয়েই শুনি, যেটা আমার কাছে অবশ্যই ভালো লাগে। আশেপাশের কোনো আওয়াজই আপনি শুনতে পাবেন না। তো আমার মনে হয়েছে যে এটা ভালো। আর এখানে TWS এর যদি আমি পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে কথা বলি, তাহলে এখানে কিন্তু একটা টাচ সেন্সিটিভ বাটন রয়েছে, যেটা দিয়ে আপনি প্লে, পজ, নেক্সট, প্রিভিয়াস, তারপরে কল রিসিভ, কল কাট সব কিছুই করতে পারছেন। আর এটার যদি আমি কথা বলি, মানে এটাতে যদি আমি কথা বলি, তাহলে আপনি এত ভালোভাবে যে কথা বলতে পারবেন তা আমার মনে হয় না। মানে অনেক ভালো আপনি এভাবে কথা বলতে পারেন। একটা TWS হয়তো আপনার কানে রয়েছে, আর একটা TWS দিয়ে আপনি এভাবে কানে লাগার পরে এখানে আপনি কথা বলতেই পারেন, সেটাতে হয়তো কোনো রকমের সমস্যা আপনি ফেস করবেন না। তো এতটুক ছিল রিভিউটা। আশা করব যে আপনারা অনেকটাই জেনে গেছেন যেটা কি ভালো দিক রয়েছে আর কি খারাপ দিক রয়েছে, এবং আশা করব যে ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো আশা করব যে ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করে দিতে পারেন, আর ভালো না লাগলে ডিসলাইক বাটনটি সবসময়ের মতো রয়েছে। আর অবশ্যই কমেন্টে জানাতে পারেন যে কেন ডিসলাইক করেছেন, যাতে সেই জায়গাটি আরও ভালোভাবে আপনাদের জন্য প্রস্তুত হয়। আপনারাই সাজেশন দিবেন, অবশ্যই আমি আপনাদের সেই সাজেশন অনুযায়ী আমার ভিডিওগুলো প্রস্তুত করার চেষ্টা করব। তো আমি চলে আসবো আবার অন্য কোনো একদিন অন্য কোনো একটি ভিডিও নিয়ে। টিল দেন, মেক ইউর ওন ওয়ার্ল্ড অফ টেকনোলজি। আসসালামু আলাইকুম। বাই দ্য ওয়ে, এটা কিন্তু পড়ে না, যদি এভাবে দেই পড়ে না। ম্যাগনেটিক স্ট্রেংথ অবশ্যই ভালো আছে।